ইভিনিং সকলকে। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজকে সন্ধেবেলার থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সন্ধেবেলাতে আমি যখন মায়ের কাছে থাকি, আমি আর দিদি, তখন সন্ধেটা আমরা কি করে কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর মায়ের ফ্ল্যাটের এই জায়গাটা না আমার সব থেকে ফেভারিট জায়গা। মানে দুর্গাপুরে মায়ের ফ্ল্যাটটা আছে, কিন্তু এই জায়গাটা থেকে দেখলে একবারও মনে হয় না যে কোনো একদম ফুল যানজটপূর্ণ একটা জায়গা। কি শান্তি, এত গাছপালা, আমার তো খুবই ভালো লাগে। আর সন্ধেবেলাতে মায়ের প্রথম কাজই তো হচ্ছে সন্ধে দেখানো। আর মায়ের এই যে একটা ছোট্ট গোপাল আছে, সেই গোপালকে খাওয়ানো থাকে, তাকে গা মোছানো থাকে, ঘুম পাড়ানোর থাকে। তো সন্ধেবেলাতে মায়ের প্রথম কাজ হচ্ছে আগে সন্ধে দেখিয়ে গোপালকে ঘুম পাড়ানো। আর মায়ের সিংহাসনে এই যে রাধাকৃষ্ণটা রয়েছে, এটা না আমরা তো আগে কোয়ার্টারে থাকতাম, তো ওখান থেকে যখন মা ফ্ল্যাটে শিফট করে, তো তখন ওখানকার কাকিমারা সবাই মিলে মাকে এটা গিফট করেছিল। আর মা এটাকে ঠাকুরের আসনে বসিয়ে রেখেছে। তো খুবই সুন্দরী রাধাকৃষ্ণের মূর্তিটা। আর এই যে মায়ের এখন চলছে গোপাল সেবা। সন্ধ্যাবেলাতে তাকে ঘুম পাড়ানোর আগে মা গরম তো তার জন্য গা মোছায়। তো আমি কত মজা করি এটা নিয়ে যে মা তুমি গা মোছাচ্ছ তো এসিতে থাকবে, ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, মা কিন্তু সত্যি খুব মন দিয়ে গোপাল সেবা করে। মানে এই যে সন্ধেবেলাতে গা মুছিয়ে নতুন মানে একদম ফ্রেশ জামা কাপড় পরিয়ে মায়ের এই যে একটা ছোট্ট খাট আছে, এই খাটের মধ্যে গোপাল শোয়ায়। আর এই গোপাল না মায়ের কাছে মথুরার থেকেই এসেছিল। মানে আমার শাশুড়ি মা আমার বিয়ের আগে মথুরা ঘুরতে এসেছিলেন, তো তখন মায়ের জন্য এই গোপাল কিন্তু ওই মথুরা জন্মভূমি থেকেই নিয়ে গেছিলেন। আর মা একে ওই হোলির দিনে, আমার মনে আছে এখন, হোলির দিনে কিন্তু প্রতিষ্ঠা করেছিল। আর আগে না মা গোপালকে এমনি রেখেছিল, মানে মা গোপালকে শোয়াতো না, বসেই থাকতো মায়ের গোপাল। কিন্তু আমার ছেলেটা না যখন হয়েছিল তারপর থেকে ও একদম রাত্রে ঘুমাতো না, মানে খুবই জ্বালাতো। আমার যখন ঘুমের সময় হতো তখনই কিন্তু ও জেগে যেত। তো এটা আমাকে মারা সবাই বলতো যে 3 মাস হয়ে যাক ঠিক হয়ে যাবে, 6 মাস হয়ে যাক ঠিক হয়ে যাবে, 1 বছর হোক ঠিক হয়ে যাবে। তো এরকম করতে করতে কিন্তু এই জিনিসটা না ওর ঠিক হয়ইনি। মানে ও সারাটা দিন ঘুমাতো, নিজের ঘুমটাকে পুষিয়ে নিত, আর রাত্রেবেলাতে সারাটা রাত জাগাতো, মানে 2:30, 3টে, 4টে এরকম। তো মা একদিন বলে যে আমি গোপাল শোয়াই, বুঝলি, কারণ আমার মনে হচ্ছে এই গোপাল আমার বাড়িতে বসে রয়েছে বলে এই গোপাল ঘুমাচ্ছে না। তো যাই হোক, মা কিন্তু এটা কিন্তু সত্যি, মা যবে থেকে গোপালকে শোয়াতে শুরু করলো, আমার গোপালও কিন্তু তবে থেকে ঘুমাতে শুরু করলো রাত্রেবেলায়। তো যাই হোক, সন্ধেবেলায় মায়ের তো সন্ধে দেখানো হয়ে গেছিলো। আর এবার দিদি একটু মুড়ি বাড়ছে, আজকে বাবা একটু ভেজিটেবিল চপ এনেছিল। আসলে ওইখানে তো মথুরাতে তো এসব পায় না, তো এখানে এলে মা আর বাবা এসব আনতেই থাকে। তো দিদি কালকে চলে যাবে সকালবেলাতে। আর আজকে এই যে সন্ধ্যাবেলাতে দিদি সবার মুড়ি রেডি করছে। আর সব থেকে ছোটো বাটিটা হচ্ছে আমারটার, আর তার থেকে একটু বড় বাটিটা হচ্ছে দিদিরটার। মানে তারা দুজন বসে বসে আর কি খাবে মুড়ি। আর আমারটা তো শুকনো মুড়িই খাবে, কারণ ঝালও বেশি খেতে পারে না। আর ও আগে দুধ খেয়ে নিয়েছিল, কিন্তু যেহেতু দাদা মুড়ি নিয়ে বসছে ওই জন্য ওকে তো বসতেই হবে। আর ও দেখছে সবার পাতে চপ রয়েছে, ওর পাতে নেই, তো ওর জন্য ওকে একটু কেটে দেওয়া হয়েছিল। তো একটু খাওয়ার পরেই বলছে ঝাল আমি আর খাবো না। তো যাই হোক, এই আর কি, দু ভাইয়ে থাকলে যা হয়। মানে এদের দুজনাকার বয়সের গ্যাপও খুব একটা বেশি নয়, 2 বছরের, মানে পিঠোপিঠি বলতে গেলে। তো যত এদের মধ্যে মারামারি, যত খুনসুটি আর তত আদর। মানে দুজন দুজনাকে ছেড়েও থাকবে না, আবার দুজন দুজনের সাথে একটুক্ষণ বেশি থাকলে খেলনা নিয়ে কাড়াকাড়ি এইসব শুরু হয়ে যায়। আর এই যে এটা হলো আমার বাবা। তো বাবার হচ্ছে ডিপার্টমেন্ট চায়ের। মানে আমরা ছোটোর থেকে দেখে আসছি যে সকালে সন্ধ্যে চাটা কিন্তু বাবা বানাবেই বানাবে। আর মানে এটা ঠিক যে যখন সকালবেলায় ঘুম থেকে উঠতাম, তখন আমি তো অনেক ভোরবেলায় উঠে পড়তাম, তো আমি না উঠে পড়তে বসে যেতাম, কিন্তু 1 কাপ চা করেও খেতাম না। বাবা ঘুম থেকে উঠতো, তারপরে বাবা ফ্রেশ ট্রেশ হয়ে যখন চা করতো সেটা খেতাম। ইভেন মাও তাই। মানে কোনো দিন হয়তো বাবা উঠে বাজার চলে গেছে, তো আমরা যদি বলতাম যে চা করে দিই, তো মা কিন্তু খেত না, বাবা বাজার থেকে আসতো চা বানাতো তবেই মা চাটা খেত। আবার কোনোদিন যদি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যেত আমার,
তো বাবা দেখতাম বাজার হয়তো কোনো দিন বেরিয়ে গেছে, তো বাবা না চা করে ঢাকা দিয়ে যেত যাতে ঘুম থেকে উঠে চাটা পায়। তো বাবা হয়তো কোনো দিন চা করে যেতে ভুলে যেত, হয়তো তাড়া থাকতো, তো সেদিন ঘুম থেকে উঠে না রাগ হয়ে যেত যে বাবা চা করে যায়নি কেন। ইভেন এখনও অবধি এই অভ্যাসটা রয়ে গেছে। আমরা যখনই যাই বাড়িতে তখনই বলি যে বাবা তুমিই চাটা করবে। আর এই যে সব থেকে ছোটো কাপ দুটো বাবা কত যত্ন করে তৈরি করছে, মানে এই দুটো হচ্ছে একটা আমারটার, একটা দিদির ছেলেটার। তো কত সুন্দর চায়, আমার মা হাসবে আর বলবে তুমি ওদেরকে চায়ের নেশা ধরিয়ে দিলে গো। তো এইখানে এলে ওই আর কি মজা যে চা খাবো, আমরা লিকার চা খাবো। তো আমরা সবাই মিলে এবার বাবার হাতের তৈরি চা একটু এনজয় করব, আর তার সাথে সাথে সারা দিনের যত যত রাজ্যের গল্প আছে সেইগুলো আর কি সারবো। আর এই যে এই দুটোতে চা পেয়ে কত খুশি, মানে আমারটাকে এখানে চা দিই না, এবার ওইখানে গিয়ে চা পেয়েছে, চায়ের টেস্ট পেয়েছে, তো এত আনন্দ। তারপর আবার ওর জন্য আলাদা করে ছোট একটা কাপ, মানে প্রতিদিন বিকাল হতো আর বাবাকে উঠে বলতো যে ক্যাক ক্যাক বাবা এবার একটু চাটা করে দাও, লিকার চা খাবো, এইরকম ব্যাপার আর কি। তো ব্যাস এবার আমরা তিনজন বসেছি, আমি মা আর দিদি, এই চা খেতে খেতে গল্প করতে। আর বাবাও ছিল, মানে আমাদের গল্প তো শেষ হয়েও হয় না আসলে, 6-7 মাস পর পর দেখা হয়। তো এবার এত রাজ্যের গল্প থাকে, আর এই ছেলে দুটোর জন্য তো আমরা ভালো করে বসে গল্পও করতে পারি না, মানে দুটোতে এত বদমাইশি করছে। তো এই টাইমটা একটু থাকে যে তিনজনা বসে, চারজন বসে একটু আমরা গল্প করি। তো ব্যাস এবার আমরা একটু গল্পটা সেরে নেব। তো তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।